আচ্ছা, সবাইকে অনেক অনেক ভালোবাসা আর থ্যাংক ইউ। যারা আমার শরীর নিয়ে এত কনসার্ন, মানে কিছু বলার নেই। মানে এত ভালোবাসা, এত আমার শরীর নিয়ে সবাই আমাকে মানে বলছে যে এটা করো না, এটা করো, এটা করো না, এটা করো। মানে সত্যি আমার ভালোবাসায় কান্না পেয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি কি বলো তো, বাবা মা নেই তো সেইভাবে টেক কেয়ার করার কেউ নেই মনে হয়। সেই জায়গায় তোমরা যেভাবে আমাকে গাইড করছো, আমার কিছু বলার নেই। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবার আমার একটু শরীরটার আপডেটটা দিয়ে নিই। অ্যাকচুয়ালি কী বলো তো, ঠান্ডাটা আমার অতিরিক্ত লেগে গেছে। এটা আমার প্রবলেম, আমার ঠান্ডা লেগে যায়। এবার কি হয়েছে, বাড়ির কাজকর্ম করতে গেলে তো জল ঘাটতেই হয় না, সবসময় তো আর গরম জলটা ইউজ করা হয় না, ফটফট করে ঠান্ডা জলটা ইউজ করে ফেলি। এবার খাচ্ছি গরম জল, কখনো কখনো ঠান্ডা জল খেয়ে ফেলছি। আর দ্বিতীয় কথা হচ্ছে, সব কিছুই করছি, গাগলস করছি, তারপর আদা চিবাচ্ছি, তারপর তোমার লবঙ্গ চিবাচ্ছি, মধু দিয়ে গরম জল খাচ্ছি, তারপরে কাড়া করে খাচ্ছি, সবই হচ্ছে, কিন্তু একটু সময় লাগছে। আর এই যে জায়গাটায় মনে হচ্ছে যেন একটা কি একটা হয়ে আছে, মানে এত মানে কফ বের করার চেষ্টা করেছি, যার জন্য এখানটা একদম পুরো ব্যথা হয়ে গেছে। তো যাই হোক, ওই জন্যই কথাটা বলতে একটু কষ্ট হচ্ছে, আর কিছু না। এবার তোমরা সবাই আমাকে বলছো রেস্ট নাও। হ্যাঁ, আমি রেস্ট নিচ্ছি, কথা কমই বলছি, কিন্তু এমন এমন টপিক আসছে না, একটু কথা বলতে ইচ্ছা করছে, ওই জন্য আবার একটু কথা বলতে চলে আসি আর কি। সরি ফর দ্যাট, যে তোমরা বলছো তারপরেও আমি কথা শুনছি না, অবাধ্য হয়ে গেছি। কিন্তু ওই এখন এত কন্টেন্ট দিচ্ছে বেচুদা, মানে আমি আর সামলাতে পারছি না নিজেকে। তো যাই হোক, চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা লাইফস্টাইল থেকে। এখন ব্যাপারটা হচ্ছে, কালকের পরশু দিন দেখলে যে আমাদের কালকেরই মানে পরশু দিন হয়েছে কথাটা, সেটা হচ্ছে আমাদের টিনু সুন্দরী পুষ্পা 2 দেখবে বলেছে, তার জন্য তাড়াতাড়ি করে কাজকর্ম সেরে নিতেছে। শুনেছ এই কথাটা? এইবার ব্যাপারটা হচ্ছে, পুষ্পা 2 ও কোথায় দেখেছে, বাড়িতে না বাইরে, সেটা কিন্তু আমরা জানি না। ও বলেছে বাড়িতেই, কিন্তু পুষ্পা 2 এখনও তো বাড়িতে আসেনি, তাহলে কিভাবে দেখলো জানি না সেটা। এইবার হচ্ছে বেচুও দেখি সেম জিনিস, পুষ্পা 2 তার মায়ের সঙ্গে বলছে, এবং দর্শকদের বলছে আমি পুষ্পা 2 দেখতে যাব, এবং সেক্ষেত্রে ওই জন্যই ও দাড়ি গোপ রেখেছে পুষ্পা 2 এর মতো। তো এখন এরকমই আর কি ট্রেন্ডিং চলছে, তাই আমাদের বেচুদাও দাড়ি গোপ রেখেছে। এবার বলছে সবাই আমার দুশমান, দাড়ির না বেচুর দুশমান সেটা কিন্তু খোলসা করে বলেনি, বলছে যে দাড়ির দুশমান আর কি। তো পুষ্পা 2 দেখতে যাবে কোথায়, আইনক্সে। তো এখানে আমার একটা কোশ্চেন আছে, বেচুদা একা একা আইনক্সে পুষ্পা 2 দেখতে যাবে? হুম, তাহলে কি আমাদের সেই ছাম্মাক ছাল্লো মানে এচুও যাবে আইনক্সে সিনেমা দেখতে? হতে পারে। বেচুদার মুখে কোনোদিন তো আইনক্সে সিনেমা দেখার গল্প শুনিনি, এখনই শুনছি। তো বেচুদা এখন অনেকটা স্মার্ট হয়ে গেছে কিন্তু, বুঝতে পেরেছ? তো যাই হোক, তার জন্য দাড়ির কথা সবাই বলা সত্ত্বেও বেচুদা সেটাকে কাটতে চাইছে না। মা বারণ করছে, বাবা বারণ করছে, ভিউয়ার্সরা বারণ করছে, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বারণ করছে, কিন্তু স্পেশাল লোক যে বলেছে দাড়ির ব্যাপারটা, আর তার জন্যই তো ম্যাচও হওয়ার জন্য আমাদের বেচুদা কিছুতেই দাড়িটা কাটছে না, তাই না? দেখো, আমরা প্রেমে যখন পড়ি, প্রেমে পড়া বারণ কারণে অকারণ, না কারণ অকারণে প্রেমে পড়া বারণ, কিন্তু প্রেমে পড়লে মানুষের এরকমই হয় যে পার্টিকুলার একজনের কথাটাই তখন মিষ্টি মধুর লাগে, আর বাইরের সবার কথা তখন অমৃত না বিষের মতো লাগে। তখন বেচুদার ইন্টুকুলুকুলু আর কি, সে নিশ্চয়ই বলেছে এরকম ম্যাচো ম্যান দাড়ি রাখবে পুষ্পা 2 এর মতো, তাহলে আমার তোমার প্রতি ফিলিংস আরও বেশি বেশি করে আসবে। আর তার জন্যই বেচুদা কিছুতেই দাড়িটা কাটছে না, উল্টে ট্রিম করছে, দাড়িটাকে সেভ করছে, কালার করছে, কারণ পেকে গেছে চুল ফুল মানে দাড়ির চুল, তার জন্যে। তো যাই হোক, ম্যাচো ম্যান সাজবার চেষ্টা করছে আমাদের বেচুদা, কারণ আমাদের এচু রানীর সেটাই পছন্দ। আচ্ছা, এইবার তোমরা একটা জিনিস কি লক্ষ্য করেছো, ভিউয়ার্সরা আজকের
বেচুদার কমেন্ট বক্সে ভরে ভরে একটাই কথা লিখেছে, তাহলে তোমাকে দেখবো না, তাহলে তুমি টিনুর মতো হয়ে গেলে, তাহলে আমাদের কথা তুমি শুনছো না, আর তুমি মেয়ে পেলে না, অমুক তমুক অমুক তমুক, মানে নেগেটিভ কন্টেন্ট মানে কমেন্টে ভরে গেছে। আর সেই নেগেটিভ কমেন্ট করেছে বেচুদারই কাছের লোকেরা, মানে সেই সব ভিউয়ার্সরা যারা বেচুদাকে নিত্য নৈমিত্তিক আর কি ভিডিওতে ভিউজ দেয়, তারাই কিন্তু এত কিছু লিখেছে, বুঝতে পেরেছো? আচ্ছা, এবার কেন যখন আমাদের এক্সপেকটেশন একরকম থাকে আর আমাদের সেই এক্সপেকটেশন ফুলফিল হয় না, তখন আমাদের মনের মধ্যে কিন্তু অনেক বেশি রাগ, ক্ষোভ, বিদ্বেষ জন্মায়। আর সেটাই কিন্তু বেচুদার ভিউয়ার্সদের মনের মধ্যে জেগেছে। কারণ বেচুদা যেরকমভাবে হেয়ালি করছে, এতে কনফার্ম হয়ে গেছে যে বেচুদা মেয়েটিকে কিছুই বলবে না, কারণ মেয়েটি ঠিকই কথা বলেছে এবং মেয়েটি পরিষ্কার জানিয়েছে যে হ্যাঁ, বেচুদার সাথে কথা হয় এবং ভবিষ্যতেও কথা বলবে, আগেও কথা হয়েছে। তাহলে সেক্ষেত্রে বেচুদা কিন্তু সেইটার কোনো রিয়াকশান তোমাদের সামনে দেয়নি যে না আমি কথা বলিনি, আমার নামে ভুলভাল কথা হয়েছে বা হ্যাঁ না তা না। তার মানে বেচুদা সেই জায়গাটা ওভারল্যাপ করে যাচ্ছে, মানেটা কি? বেচুদা স্বীকার করে নিচ্ছে হ্যাঁ কথা হয়। এবার প্রবলেমটা অন্য কোথাও না, বেচুদা হাজার লোকের সঙ্গে কথা বলতে পারে, কথা বললেই কোনো নোংরামি হয় না, কিন্তু প্রথম কথা হচ্ছে বেচুদা সেটা স্বীকার করেনি। এবং যেই মেয়েটির সঙ্গে কথা বলার কথা বলা হয়েছে, বেচুদা এমন আকাশ থেকে পড়লো যেন মনে হয় জীবনে কোনোদিন শোনেইনি সেই নামটা। অথচ মেয়েটা যখন বলছে হ্যাঁ কথা হয়েছে, এখনও কথা হয়, পরেও দরকার হলে কথা হবে, তাহলে এত কিছু বলার পরেও সেই মেয়েটাকে প্রোটেস্ট করে বেচুদা জানালো না যে ভাই না, ও যা বলছে মিথ্যে কথা বলছে। মেয়েটা যে যুধিষ্ঠিরের বোন নয় সেটা আমরা জানি না, কিন্তু আমার কথা হচ্ছে মেয়েটা যদি মিথ্যা কথা বলে থাকে তাহলে বেচুদা কেন অবজেকশন জানালো না যে ভাই না, ও মিথ্যা কথা বলছে, আমার এরকম কোনো মেয়ের সঙ্গে কথা হয় না। তাহলে এই জায়গাটাকে থেকেই তোমরা পয়েন্টটাকে নোট করো, বেচুদার কিন্তু কোনোভাবেই আর রাস্তা নেই অস্বীকার করার, কারণ বেচুদা কনফার্ম তার সঙ্গে কথা বলেছে, এখনও বলছে এবং ভবিষ্যতেও বলবে। এবং সেই কথাটা যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থেকে একটু এক্সট্রা অর্ডিনারি, সেটাও পরিষ্কার হয়ে যাচ্ছে, কারণ বেচুদা ভিউয়ার্সদের ডিনাই করছে, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কথা অমান্য করছে, কিন্তু সেই মেয়েটির কথাটায় কিন্তু কোনো প্রোটেস্ট করছে না। তো এর থেকে তো আর নতুন করে বোঝানোর কিছু নেই, বেচুদা যা বোঝানোর সমস্ত বুঝিয়ে দিয়েছে, মানে ভিউয়ার্সদের সামনে ও সমস্তটাই খোলসা করে বুঝিয়ে দিয়েছে ভাই যে আমার ওর সাথে কথা হয়। আবারও বলছি, কথা হওয়া মানেই কোনো নোংরামি জিনিস নয়, কিন্তু কথা হয় সেটা স্বীকার না করাটাতেই মানুষের সন্দেহটা জাগছে যে ভাই তোমার কথা যখন হয় তুমি স্বীকার করলে না কেন প্রথম দিন? আর যদি এখন যদি তুমি কথা না হতো তাহলেও তুমি স্বীকার করতে না ভাই আমার কথা হয় না, ও মিথ্যা কথা আমার নামে ছড়াচ্ছে, অ্যালিগেশন দিচ্ছে, তাহলে কিন্তু কেড়ে করে করে হামলে পড়তো ওই মেয়েটির চ্যানেলে ভিউয়ার্সরা এইটা বলতে যে তুমি কেন আমাদের ভাইয়ের নামে মিথ্যা কথা বলছো। বুঝতে পেরেছো? তাহলে বেচুদা কিন্তু শিলমোহর দিয়ে দিল যে হ্যাঁ, এঁচু ওরফে ঝিমির সঙ্গে কিন্তু বেচুদা কথা বলে, আগেও বলতো, এখনও বলে, ভবিষ্যতেও বলবে। ঠিক আছে? আর কথা বলাটা কোনো খারাপ জিনিস নয়, কিন্তু সরি, আমরা সবাই বুঝতে পারছি কথা বলার থেকে একটু বেশি এক্সট্রাঅর্ডিনারি জায়গায় চলে গেছে, যার জন্য বেচুদা বেরোতে চাইছে না বা বেরোতে পারছে না। ঠিক আছে? এইবার সবার বক্তব্য হচ্ছে তুমি কথা বলতে পারো, গল্প করতে পারো, কিন্তু আমরা একে ছোট্ট সোনার মাম্মাম হিসেবে মেনে নিতে পারবো না। মানে বুঝতে পারছো? মানে জাস্ট ফর থ্রেটনিং দিচ্ছে যে মেনে নিতে পারবো না। শোনো, ছোট্ট সোনার মাম্মাম হাম্মাম যে কেউ হতে পারে, সেটা নিয়ে আমাদের মন্তব্য নেই। ছোট্ট সোনার মা কিন্তু টিনাই আর বাবা কিন্তু বেচু, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। এখন টিনা সুন্দরী যদি কাউকে নিয়ে এসে বলে এটা তোমার ভাম ভাম, আর ওইদিকে যদি বেচু বলে যে এটা তোমার মাম্মাম, তাহলেই তো সব হয়ে গেল না? একটা নাম দিয়ে দিল, তাকে নিয়ে ডাকতে শুরু করলো, কিন্তু আলটিমেটলি টিনু সুন্দরী আর বেচুই হচ্ছে তার মা আর বাবা। ঠিক আছে? এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। তাই জন্যই আমরা সবাই বলছি কো প্যারেন্টিংয়ের কথা, যেখানে বাচ্চাটা তার মাকে এবং বাবাকে দুজনকেই পাক, এবং বেচু তার মতো লাইফ লিড করুক, টিনু সুন্দরী তার মতো লাইফ লিড করুক। একটা রিলেশন কাট অফ হওয়া মানে এটা নয় যে ভবিষ্যতে তারা আর নতুন করে কোনো রিলেশনে যেতে পারবে না।
যাই হোক, এখনও তাদের লিগাল রিলেশনশিপ কাট অফ হয়নি, তারা তাদের মতো করে চলছে। টিনার লাইফে চলছে, বেচুর লাইফে চলছে। কোনো একজন ম্যাডামের লাইফে গিয়ে এই কমেন্টও করেছে ভবিষ্যতে ম্যান্ডি স্যান্ডির মতো বেচু এবং টিনু যদি এক হয়ে যায় সেটাও অস্বাভাবিক নয়। না, কিছুই অস্বাভাবিক নয়, এভরিথিং ইজ পসিবল, লাভ অ্যান্ড ওয়ার, সব কিছুই সম্ভব, বলা যায় না কবে কখন কে কীভাবে পরিবর্তিত হয়ে যায়। তাহলে সেটা হলে তো খুবই ভালো। আবারও বলছি, কারণ বাচ্চাটা আলটিমেটলি তার মা আর বাবা দুজনকেই পাবে। যদি তারা নিজেরা নেগোসিয়েশন করে যে ভাই আমরা বাচ্চাটার জন্য একসাথে থাকবো, তা থাকতেই পারি, সেখানে আমাদের বলার কিছু নেই। তো কোনোটাই ফেলে দেওয়া যাচ্ছে না যে এটাও হবে না ওটাও হবে না, কারণ তখন এটা আসবে যে টিনু সুন্দরী যদি এরকম একটা ভুল করে থাকে তাহলে বেচু সুন্দরও অনেক ভুল করে রেখেছে। তাহলে দুজনেরই যদি ভুলে ভরা পৃথিবী হয় তাহলে চলো সব ভুলগুলো হাঁটিয়ে ফেলে নতুন করে ঠিক করে জীবনে চলি। তো কোনোটাই তো অসম্ভব নয়। আর সেক্ষেত্রে আমরাও নিশ্চয়ই বেঁকে বসবো না কেন তুই এটা করলি। না, টিনার ডিসিশানই আলটিমেট ডিসিশান, সেখানে আমাদের ডিসিশান খাটেই না। টিনা যেটা তার নিজের ভালোর জন্য মনে করবে সেটাই করা উচিত, এবং টিনা যদি মনে করে তার ছেলের জন্য সে এরকম একটা ডিসিশান নেবে, তাতেও আমাদের কিছু বলার জায়গায় নেই, কারণ লাইফটা তার। তাই তার জীবনটা সে কিভাবে নিয়ে যাবে সেটা একেবারেই সে ঠিক করবে, আমরা নই। আমরা তার কাজের দিকে অ্যাপ্রিসিয়েট করতে পারি, তার মানে কর্মক্ষমতা নিয়ে কথা বলতে পারি, তার বেটার লাইফ নিয়ে কথা বলতে পারি, কিন্তু সে তার জীবনে কোন জিনিসটাকে অ্যাকসেপ্ট করবে কোন জিনিসটাকে ছাড়বে আমরা বলতে পারি না, কারণ জীবনটা তার, সেই তার জীবনটাকে সারা জীবন বয়ে নিয়ে যাবে। তাহলে সেখানে আমরা কে বলবার, তাই না? আচ্ছা, এবার ব্যাপারটা হচ্ছে সেটা পরের অস্ত, কারণ মনে হতেই পারে যে আবার এক হয়ে যেতে পারে, আবার ম্যান্ডি স্যান্ডির মতো হয়ে যেতে পারে। সে কি হতে পারে কি না হতে পারে সেটা ভবিষ্যৎ বলবে, আমরা তো এখন এখান থেকে ভবিষ্যৎবাণী করতে পারবো না। যা খুশি তাই হতে পারে, যেটাই হবে সেটাই আমাদের কাছে অ্যাকসেপ্টেড, ঠিক আছে? টিনার যাতে হার্ম না হয় কোনোভাবে, টিনা যাতে ভালো থাকে এবং বাচ্চাটা যেন সিকিওর জোনে থাকে, এটা আমাদের দেখতে হবে। হ্যাঁ, বাচ্চাটার জন্য আমরা হামলে পড়বো না, কিন্তু আমরা চেষ্টা করব যে বাচ্চাটা যেন সিকিওর জোনে থাকে। মায়ের থেকে বেটার জায়গা তো একটা বাচ্চার জন্য হতে পারে না, তারপর বাবা আছে। আচ্ছা, বাই দ্য ওয়ে, তোমরা কি লক্ষ্য করেছো বেচু বলেছে যে যতদিন পর্যন্ত বাচ্চাটা ওর কাছে আছে ততদিন পর্যন্ত বাচ্চাটার প্রপার কেয়ার ও রাখবে, বাচ্চাটা যাতে ভালো থাকে সে চেষ্টাও করবে। মানে ওর বক্তব্য, আমি গল্প করতে পারি, আমি আইনক্স যেতে পারি, আমি সিনেমা দেখতে যেতে পারি, আমি পুষ্পা 2 দেখতে যেতে পারি, আমি কারোর সঙ্গে কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারি, সেটা আলাদার ইস্যু, বাট আমি বাচ্চাটাকে কোনোভাবেই কি বলবো মানে ইগনোর করব না, বাচ্চাটার সমস্ত কেয়ারিং আমি করব, এটাই তো বলতে চাইছে বেচুদা। এবং এটাই বলেছে যে যতদিন পর্যন্ত আমার কাছে আছে, তার মানে শিওর শট এটা নয় যে বাচ্চার লং টার্ম বেসিস বেচুদার কাছে থাকবে, তার মানে এটা হলেও হতে পারে যে বাচ্চা টিনুর কাছে চলে যাবে। তাই তো, এটা বেচুদার কথা থেকে উঠে এসেছে, আমি কোনোটাই বানিয়ে বানিয়ে বলিনি। তার মানে তোমরা কি বুঝছো? তার মানে এটা যে বেচুদা কিন্তু কনফার্ম নয় যে সারা জীবন ধরে ওই বাচ্চাটা তার কাছেই থাকবে, ঠিক আছে? তাহলে এখানেও কিন্তু ডাউট আছে, এবং সেই ডাউটের পিছনে নিশ্চয়ই রিজন আছে। উইদাউট এনি রিজন তো আর বেচুদা এমনি এমনি ডাউট করে ফেললো না, তার কারণ তো নিশ্চয়ই আছে। এবার আমার বক্তব্য, বেচুদার দিদিরা কেন এত বাদ সাজছে, আর বেচুদার দিদিরা কেন এত হাউমাউ করছে, এত অবজেকশন জানাচ্ছে? কাউকে যদি আমি ভালোবাসি তাকে কি শর্ত সাপেক্ষ ভালোবাসবো, নাকি নিরপেক্ষতার দোহাই দিয়ে এটা বলতে চাইবো যে না তোমার এটা অন্যায় হচ্ছে? তাহলে তো টিনুও যা করেছে তুমিও তাই করেছো। ব্যাপারটা কিছুই না। মানে বেচুদার দিদিদের এক্সপেকটেশন ছিল বেচুদা বিশাল একটা ভালো সুন্দরী মেয়ে পাবে, এবং সে সব দিক দিয়ে ধোয়া তুলসী পাতা হবে, দরকার হলে আনম্যারিড হবে, ইনোসেন্ট হবে, মানে গ্রামের একেবারে ছোট্ট কচি নান্নাসা মুন্নাসা ছোটাসা পেয়ারাসা হবে, যেটা বেটার টিনার থেকে। তো এই এক্সপেকটেশনটা মনে মনে বেচুর দিদিরা রেখে দিয়েছিল, এবং সেই জায়গায় বেচুর যে চয়েস সেটা নিয়ে তাদের আপত্তি। এবার এখানে আমার কিছু বলার আছে, সেখানে হচ্ছে বেচুদা কি এখনো বিয়ের জায়গায় কনফার্ম হচ্ছে? হয়নি, কারণ লিগালি তার এখনো সেপারেশনে আছে, ডিভোর্স হয়নি। তাহলে বেচুদা এখন এলিজিবল নয় বিয়ে করবার জন্যে। তাহলে ছোটাসা নান্নাসা পেয়ারাসা মুন্নাসা কার বাড়ির মেয়েকে বেচুদার সঙ্গে লিভ ইন করতে পাঠাবে? মানে এটা কার ধারণা? প্রথম, কারণ লিগালি তো বিয়ে হবে না প্রথম।
দ্বিতীয় কথা হচ্ছে যে বেচুদা একজন 40 এজের লোক, যার একটি সন্তান আছে এবং যে এখনো মানে ডিভোর্স পায়নি, সেরকম একটা লোকের সঙ্গে কে ভাই মানে একেবারে ফ্রেশ ক্লিন, মানে বলতে পারো একদম কিছু নষ্ট হয়নি এরকম একটা মেয়ে আসবে? তার জন্য তো ডিভোর্সি মেয়েটাই স্বাভাবিক। তার বাচ্চা 12 বছরের আছে কি 15 বছরের আছে সেটা তো ম্যাটার নয়, তাই না? তাহলে এই চয়েসটা, আর সব থেকে বড় কথা প্রেম করার সময় মনেই থাকে না ভাই কে কত বয়সী, কে কতটা মানে তার ছেলে মেয়ে আছে কিনা, সে কি না কি সব মনেই থাকে না। কথা বলে ভালো লাগছে, মনের মানসিকতা মিল হচ্ছে, ব্যাস এই এগিয়েছে, গল্প করেছে। তো এইখানে তোমাদের এত বাচ্চাদের কি আছে? মানে তোমরা কি নিজেদের ইগোতে ভুগছো যে ভাই তাহলে ওরা কি বলবে? ওরাও তো বলবে যে টিনা যা করেছে বেচুও তাই করেছে, তাহলে বেচু ব্যাপারটা তোমাদের কাছে কেন অ্যাকসেপ্ট হচ্ছে, এই নিয়ে কথা উঠবে, তাই জন্য না? হ্যাঁ, এক্স্যাক্টলি। প্রবলেমটা অন্য কোথায় নেই, প্রবলেমটা এদের ইগোতে লাগছে যে আমাদের মতো ভিউয়ার্স এবং ক্রিয়েটারদেরকে এরা কি জবাব দেবে যে ভাই বেচুকে নিয়ে যে এত গর্ববোধ করছিল এরা। বানপ্রস্থ লাইভ লিড করছে না ব্রহ্মচর্য লাইভ লিড করছে, নাকি সন্ন্যাস নিয়েছে, আর সেখানে মানে একটা দুর্দান্ত মেয়ে চয়েস করেছে যাকে এরা চিৎকার করছে, আর সেই মেয়েকে সাপোর্ট করছে এবং সেই মেয়ে বোল্ডলি বলছে আমার ওর সাথে কথা হয়, এবং বেচুদা সেটাকে ডিনাই করছে না। এরা এত কৈফিয়ত চাইছে, তারপরেও বেচুদা কৈফিয়ত দিচ্ছে না এবং বলছে আমার সম্বন্ধে তো অনেক কন্ট্রোভার্সি হয়েছে, এখনও হয়েছে, পরেও হবে, আমি এইসব আর মাথায় দিচ্ছি না। আমার যারা গার্জেন বা আমার থেকে যারা বড় তারা আমাকে পরিষ্কার বলেছে এইসব ব্যাপারে থাকবে না, কোনো ব্যাপারে কোনো কথা বলবে না, অতএব আমি কোনো রকম কিছু খোলসা করে বলবো না। যে যা বোঝা সেটা বুঝে নিক, যে যা বলা সেটা বলে নিক, আমাকে নিয়ে তো কন্ট্রোভার্সি কম হয়নি। তার মানে পয়েন্ট টু বি নোটেড, বেচুদা কন্ট্রোভার্সি চাইছে এবং বেচুদা খুবই ডেসপারেট এই ব্যাপারটাতে যে বেশ করেছি, কথা বলেছি, বলবই তো, আমার ইচ্ছা হলে কথা বলা ছাড়া আইনক্সে সিনেমা দেখতে যাবই তো। তারপরে বেচুদার যা ইচ্ছা হবে বেচুদা তাই করবে, তাতে ভিউয়ার্সরা যায় ভাঁড়মে। ভিউয়ার্সরা যদি মনে করে বেচুদাকে ভিউজ দিয়ে বেচুদার মাথা কিনে নিয়েছে, নো 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 নো, নেভার এভার। বেচুদা কাউকে কিন্তু মাথা বিক্রি করছে না। হ্যাঁ, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সঙ্গে বেচুদা এমনভাবে ঘুল মিলিয়েছিল, বিশেষ করে ডাল্লি কিমার সাথে, সবাই ভেবেছিল যে কিমা যেরমভাবে দড়ি কাঠি নাড়াবে বেচুদা তেমনি নড়বে, কিন্তু না, বেচুদা নিজের লাটাই অন্য লোকের হাতে দিয়ে দিয়েছে এবং বেচুদা পরিষ্কার বুঝিয়ে দিচ্ছে বেচুদা কারোর কথা শুনতে বাধ্য নয়। বেচুদার যেরকম ব্লগ করা সেরকম ব্লগ করবে, বেচুদার নিজের লাইফস্টাইল যেরকমভাবে কাটানোর দেখানো সেরকমভাবে দেখাবে, এবং পার্সোনালি বেচুদা যদি কারোর সঙ্গে কথা বলে ভালো থাকে, তার মানসিক শান্তি আসে, বেচুদা সেটা করবে। তো সেখানে ভিউয়ার্স বা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যায় ভাঁড়মে, তারা কি বললো ডাজেন্ট ম্যাটার। এবং ও পরিষ্কার বলেছে যে আমাকে নিয়ে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাও তো সব সময় বলতে আছে, কারণ বেচুদার কাছে এই টিম ওই টিম বলে এখন কোনো বড় ব্যাপার নয়। বেচুদার কাছে একটাই গল্প, আমি ব্লগার, ওরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার। তো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আমাকে নিয়ে কন্ট্রোভার্সি করবেই, সেটা নিয়ে আমার আর কিছু বলার নেই, আর তাদেরকে আমি কিছু বলতেও যাব না, এটাই বেচুদা বুঝিয়ে দিল। তাহলে বেচুদার কেউ আপন নেই, এটাই বেচুদা পরিষ্কার করে দিয়েছে। কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা নিজের নিজের স্বার্থে তাদের ভিডিওতে বেচুদার কথা বলে, বেচুদাকে নিয়ে কথা বলে, তাদের ইচ্ছা হবে না কথা বলবে না, বেচুদার তাতে ঘন্টা ফারাক পড়ে। বেচুদাকে এই ধরনের থ্রেটও দেওয়া হচ্ছে যে আর তোমার ভিডিও দেখবো না, তোমার ভিডিও দেখতে আসি সোনা বাবার কে দেখার জন্য, তো যেটুকুনি সময় সোনা বাবাকে দেখানো হবে সেইটুকুনি সময় দেখবো, বাদবাকি টাইমে দেখবো না, তোমার মা বাবার জন্য তোমাকে দেখতে আসি, তোমাকে দেখতে আসি না, এরকম বলছে। আরে ভাই, তার মা বাবা বাচ্চা সে সবাই মিলে তো তার ব্লগে আছে, তাহলে বাচ্চা যদি সেখানে থাকে তাহলে বাচ্চার দোহাইতে ওকে দেখতে যাবে, মা বাবার দোহাইতে ওকে দেখতে যাবে, আলটিমেটলি দিনের শেষে ওর ব্লগটা দেখতে যাবে, এটাই তো বড় কথা। সেটা ভালোবেসে দেখো আর খারাপ বেশি দেখো, দেখবে তো নিশ্চয়ই, কারণ কিউরিসিটি তো থাকবে। আর সেটা বেচুদা খুব ভালো করে বুঝে গেছে যে ভাই আমাকে দেখবে এমনি, কারণ এদের কিউরিসিটি আছে, এরা দেখতে চায় তাই দেখবে, তো জোর করে বলার কিছু নেই। অনেকে দেখি বলছে, অনেক ক্রিয়েটার, তুমি প্লেন ভেজ টাইপের ভিডিও দাও যেখানে কন্ট্রোভার্সি থাকবে না। আরে বাবা, বেচুদা নিট অ্যান্ড ক্লিন ভিডিও দিতেই পারবে না, এতদিন বেচুদা বউ ব্যস্ত,
এখন আর বউ বেচার ব্যাপারটা নেই, তো এখন বেচুদা নিজেকেই অন্যরকমভাবে বেচতে শুরু করে দিয়েছে। তো বেচুদার কন্টেন্ট তো বেচাই, মানে নিজের লাইফস্টাইল, নিজের জিনিস, নিজের জীবনযাত্রা এইসবই বেচা। তো ভাই কেন বেচবে না? কেন পিওর ব্লগ দেবে? কেন শুধু তোমাদেরকে তোমরা যেরকম দেখতে চাইছো সেরকম দেবে? বেশ করেছে, যেরকম ইচ্ছে সেরকম ব্লগ দেবে। তোমরা দেখো কি না দেখো, ঘন্টা ফারাক পড়তে হয়। কারণ অনেক সতীপনা দেখিয়েছে বেচুদা, দেখানোর পরও দেখেছে ওই ভিউয়ার্স 20,000 হতে গেলে পিছন ফেটে দোদমা হয়ে যাচ্ছে। তো ভাই কেন আমি এত সতী সতী লুক দেখাবো? এবার আমার লুকটা একেবারে পুষ্পা 2 এর মতো হয়ে যাচ্ছে। তো এরপরে যদি তোমরা আমাকে দেখো তো ভালো, আর না দেখো ডোন্ট কেয়ার, মেরি মার্জি। বেচুদার ব্যাপারটা এই জায়গায় দাঁড়িয়ে গেছে। তাই বেচুদা জানে যে আমি যাই করব তাই করব, আমাকে লোকে ভিউজ দেবেই, কারণ ওই ভালোবেসে না হোক খারাপ বেসে দেবে, কিন্তু দেবে তো নিশ্চয়ই, কিউরিসিটি থাকলে। তাই ভালো মানুষের মুখোশটা বেচুদা নিজেরটা ছিঁড়ে দিচ্ছে। আর তোমরা হাত কামড়ে মরে যাচ্ছ, এটা করো না ওটা করো না, ওদিকের লোকেরা কন্ট্রোভার্সি পাবে, ওদিকের লোকেরা কথা বলবে, ওদিকের লোকেরা তোমাকে নিয়ে নানা কথা বলবে। আর চাই তো বেচুদা কথা বলুক আমাকে নিয়ে, বেচুদা চাইছে যে বেচুদাকে নিয়ে কথা বলা হোক আর চ্যানেলটাও লোকে দেখুক। তাই জন্যই না প্রমোট করেছে বেচুদা তো প্রমোট করেছে এচুকে, এবং বলেছে সেই চ্যানেল থেকে যদি কিছু বলার থাকে বলুক। সেই চ্যানেল তো খুলেছে, সেটা গিয়ে তোমরা দেখো। তার মানেটা কি? বেচুদা প্রমোট করে দিয়েছে, এবং বেচুদা এটাই চায় যে বেচুদার চ্যানেলের সাথে সাথে বেচুদার এচুর চ্যানেলও ভাইরাল হোক। এটাই বেচুদার এখন লক্ষ্য। এবার অনেকে বলছে এই কারণে বেচুদার মানে ভিউয়ার্সরা সব বিমুখ হয়ে যাবে, বেচুদার চ্যানেল একেবারে শুয়ে পড়বে। ভুল কথা, ভুল কথা। বেচুদার চ্যানেলে মানুষ কিউরিসিটি দেখাতোই কন্ট্রোভার্সির জন্য। আগে কন্ট্রোভার্সিটা বউকে নিয়ে হতো বলে এরা মহা আনন্দে নাচতে নাচতে খিল্লি করতো। এখন যেহেতু বেচুদারই কন্টেন্ট, তাই এরা খিল্লিটা করতে পারছে না, ইগো দেখাচ্ছে, রাগ দেখাচ্ছে, অভিমান দেখাচ্ছে। কিন্তু দেখছে তো নিশ্চয়ই, দেখছে বলেই তো না কমেন্টগুলো করতে পারছে, তাই না? তো বেচুদা বুঝতে পেরেছে যে মুখোশ টুকোশ না, যা হওয়ার তাই হবে, যে দেখা সে দেখবে, যে না দেখা সে দেখবে না। অতএব আমি বিন্দাস, বিন্দাস रहने का, বিন্দাস, টেনশন লেনে কা নেই। একদম টেনশন বেচুদা নিচ্ছে না, এবং বেচুদার মাথার মধ্যে যাদের হাত রাখা আছে বেচুদা জানে তারাই সবটা সামলে নেবে। অতএব বেচুদার এত ওরিড হওয়ার কিছু নেই, এবং এই জিনিসটা ইচ্ছা করেই তৈরি করা হয়েছে। আর যারা বলছে না ওদিকের লোকেরা করেছে, ওদিকের লোকেরা সব করেছে, আরে ভাই ওদিকের লোকেরা নয়, এচুর গল্পটা নিয়ে এলো, আমি তাও মেনে নিলাম। ভাই বেচুদা তো নিজে স্বীকার করছে সব জিনিসটা, তাহলে বেচুদাও কি এদের কথার অঙ্গুনি হিলনে লড়ছে? যত সব, কিচ্ছু কেউ নিয়ে আসেনি, কেউ অন্য লোক কোনো কিছু করেনি, যা করার বেচুদাই করেছে। বেচুদা নিজের থেকেই ব্যাপারগুলো করেছে, এবং বেচুদা হাইড অ্যান্ড সিক খেলে ব্যাপারটা প্রমোটও করছে, এবং বেচুদা তাতে তার ঘন্টা ফারাক পড়ে যে কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটার ওকে নিয়ে কী কথা বলছে। বলছে ও আমি গা সয়ে নিয়েছি, অনেক সহ্য করে নিয়েছি। তার মানে বক্তব্য বেচুদা জানেই যে ওকে নিয়ে কন্ট্রোভার্সি হবে। আগে এইদিকের লোকেরা ওকে নিয়ে কন্ট্রোভার্সি করতো, এখন ওদিককার লোকেরা করবে, কিন্তু হবে তো নিশ্চয়ই। তো বেচুদা কন্ট্রোভার্সি চায়, সেটাও ক্লিন অ্যান্ড ক্লিয়ার, এবং বেচুদা এচুর সঙ্গে কথা বলবে, এবং এচুর সঙ্গে যেই রিলেশনটা আছে সেটা কন্টিনিউ করবে, তাতে কোনো সন্দেহ নেই। তাতে কে কি বললো কিছু যায় আসে না। কিছু কিছু ভিউয়ার্স একদমই বিরূপ হয়ে গেছে, যারা একেবারে অ্যাডমায়ার, বেচুদার অ্যাডমায়ার ছিল, তারা কমেন্ট করেছে। সেই কমেন্টগুলো কিমা পড়ছে এবং অবাক হয়ে যাচ্ছে যে এরা খুব সুন্দর সুন্দর কমেন্ট লিখতো, তারা এরকম কমেন্ট লিখছে। আচ্ছা ভাই, কমেন্ট দিয়ে কি ধুয়ে জল খাবে, নাকি কমেন্ট দিয়ে টাকা ইনকাম হবে? আলটিমেটলি দিনের শেষে ভিউজ দিয়ে টাকা ইনকাম হবে। তো ভিউজটা যদি দেয় তাহলে আর কি প্রবলেম? নো ইস্যু, তো ভিউজ দিলেই হলো, ঠিক আছে? অর্থাৎ বেচুদা সব চিন্তা ভাবনা করে বুঝে সুঝেই সমস্ত কিছু করছে। আর শত্রু করছেন আমার দাড়ির সত্য, এটাও পুরো ফলস। তার কারণ বেচুদা জানেই যে বেচুদার সবাই শত্রু হয়ে গেছে, মানে যারা আর কি ক্রিয়েটার, কন্ট্রোভার্সি ক্রিয়েটার। সেই জন্য বেচুদা ইচ্ছা করে খুঁচিয়ে দাড়ির কথাটা বললে সবাই আমার শত্রু, আমার সবাই শত্রু হয়ে গেছে, এই কথাটা বলছে। যাই হোক, বেচুদা অনেক চালাকি করে গেমটা খেলছে, আর তোমরা সবাই বুঝতে পারছো যে এই জিনিসটা টু বি কন্টিনিউ, কিছুই প্রবলেম আর সলভ করার জায়গাতে ভিউয়ার্স বা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা নেই, ঠিক আছে?
এইবার দেখাচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কিভাবে কি সাপোর্ট করে কোনটা, কারণ এই এচুকে অনেক ক্রিয়েটার আগে থাকতেই সাপোর্ট করেনি, ডিসলাইক করেছে, এবং এই এচুর ব্যাপারটা অনেকেই মানতে পারছে না। কিন্তু আমার কাছে একটা সুন্দর মানে কমেন্ট এসেছে, মানে সে বলেছে যে অ্যাকচুয়ালি প্রবলেমটা কোথায়, প্রবলেমটা হচ্ছে বেচুদার দিদিরা ভেবেছিল বেচুদার জন্য স্বর্গ থেকে পরি নেমে আসবে, পরি এসেছে বেচুদার জন্য, পরিই এসেছে, কিন্তু সেটা স্বর্গ থেকে নেমে আসেনি। সেটা হচ্ছে যে অনুষ্কা শর্মা একটা পরি বই করেছিল, মনে আছে তো, সেই বইয়ের পরিটা চলে এসেছে। আর যার জন্যই বেচুদার দিদিদের এত সমস্যা হচ্ছে, আর কোনো ইস্যু নেই, ঠিক আছে। তো চলো লাগে রাহো বেচু ভাই, আর লাগে রাহো এচু দিদিমণি, চলো আমরা যোগা শিখি, যোগা করি, দাড়ি রাখি, পুষ্পা 2 দেখি, মজা নিয়ে এন্টারটেন করি। আর দিনের শেষে এটাও তোমাদেরকে বলে দিই, বেচুদা নিজেই বলে দিয়েছে যতদিন পর্যন্ত আমার বাচ্চা আমার কাছে আছে, মানে সে কনফার্ম নয় যে বাচ্চা টু বি কন্টিনিউ তার কাছে থাকবে, পরিষ্কার। তো এইটুকুই বলা ছিল এই ভিডিওটাতে। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, পাশে থাকবে সাবস্ক্রাইব করে। লাভ ইউ অল।